This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. যাদবপুর কাণ্ডের প্রতিবাদ করায় ছাত্রীকে জেলে অত্যাচারের অভিযোগ, মুরলীধর শর্মার নেতৃত্বে তদন্তের নির্দেশ হাইকোর্টের। বড় খবর এই মুহূর্তে। যাদবপুর কাণ্ডের প্রতিবাদ করায় ছাত্রীকে জেলে অত্যাচারের অভিযোগ, আইজি মুরলীধর শর্মার নেতৃত্বে তদন্তের নির্দেশ হাইকোর্টের। আমরা এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখছি। যাদবপুর কাণ্ডের প্রতিবাদ করায় ছাত্রীকে জেলে অত্যাচারের অভিযোগ, আইজি মুরলীধর শর্মার নেতৃত্বে তদন্তের নির্দেশ হাইকোর্টের। পুলিশের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত পুলিশ অফিসারকে হলফনামা দিতে নির্দেশ। আর এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখছি আমরা। যাদবপুর কাণ্ডের প্রতিবাদ করায় ছাত্রীকে জেলে অত্যাচারের অভিযোগ, আইজি মুরলীধর শর্মার নেতৃত্বে তদন্তের নির্দেশ হাইকোর্টের। পুলিশের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ। অভিযুক্ত পুলিশ অফিসারকে হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে পানিহাটি পুরসভার চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ পুরমন্ত্রী রাজি মলয়রাকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম, এমনটাই সূত্রের খবর। বড় খবর, পানিহাটি পুরসভার চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ পুরমন্ত্রী রাজি মলয়রাকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম, বলছে সূত্র। অমরাবতী মাঠ দখল করে প্রমোটিংয়ের অভিযোগ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হস্তক্ষেপ পুরমন্ত্রীর, এমনটাই সূত্রের খবর। পানিহাটি পুরসভার চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ পুরমন্ত্রীর, আজি মলয়রাকে পদত্যাগের নির্দেশ ফিরহাদ হাকিমের, এমনটাই সূত্রের খবর। অমরাবতী মাঠ দখল করে প্রমোটিংয়ের অভিযোগ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হস্তক্ষেপ পুরমন্ত্রীর, এমনটাই বলছে সূত্র। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী। সায়ন্ত, সূত্র আর কি বলছে? দেখো, সূত্র এটাই বলছে যে কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের পৌর নগরণ মন্ত্রীর সঙ্গে গতকাল রাতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয় এবং তখনই তিনি পানিহাটি পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে নিজের ক্ষোভের কথা জানান পুরমন্ত্রীকে। এমনকি তাকে যেন পদত্যাগ করতে বলা হয় সেই নির্দেশও দেওয়া হয় রাজ্যের পৌর নগরণ মন্ত্রীকে। কিন্তু কেন এই ধরনের নির্দেশ? যেটা জানা যাচ্ছে যে অমরাবতীর মাঠ সোদপুরের ফুসফুস বলেই খ্যাত, সেখানে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিল মুখ্য সচিবকে যে এই মাঠ যেন পুরো রাজ্য সরকার এই অধিগ্রহণ করে, কিন্তু তারপরেও দেখা যায় সেখানে বাণিজ্যিক কাজের জন্য ব্যবহার করতে দেওয়া হয়। পানিহাটি পুরসভা একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দিয়ে দেয় এবং সেক্ষেত্রে চেয়ারম্যান গোটা বিষয়টি জানতো। কি করে এই ধরনের কাজ করলো, কিভাবে জলাভূমি ভরাট করতে দেওয়া হলো, এটা নিয়ে মূলত বিতর্ক তৈরি হয়। বিষয়টি মুখ্যমন্ত্রীর কানে এসে পৌঁছতেই মুখ্যমন্ত্রী সরাসরি পুরমন্ত্রীকে নির্দেশ দেন যেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায়কে দ্রুত ইস্তফা দেওয়ার জন্য পুরমন্ত্রী যেন বলেন। এরপরই যেটা সূত্রের খবর যে পুরমন্ত্রী আজ সকালে মলয় রায় অর্থাৎ পানিহাটি পুরসভার চেয়ারম্যানকে এই ব্যাপারে যাবতীয় বক্তব্য অর্থাৎ তৃণমূল সুপ্রিমোর বক্তব্য জানিয়ে দিয়েছেন যে তাকে দ্রুত ইস্তফা দিতে হবে, কারণ এই ঘটনায় মুখ্যমন্ত্রী যথেষ্ট ক্ষুব্ধ। কোনোভাবেই এই জমিকে বেসরকারি সংস্থায় দেওয়া যাবে না, কোনো ভরাট করতে দেওয়া যাবে না। কিভাবে এই ধরনের ভরাটের কাজ করলো চেয়ারম্যান বা নির্দেশ দিল, সেটা নিয়েও কিন্তু পুরমন্ত্রী নিজের ক্ষোভের কথা পানিহাটি পুরসভার চেয়ারম্যানকে জানিয়েছেন। একটা বিষয় দেখো, হয়তো মলয়বাবু পদত্যাগ করেও দিলেন, ঘড়ির কাঁটা এখন 2:33, যদি বা করেও দেন, কিন্তু দুর্নীতির অভিযোগে কাউকে যদি সরিয়ে দেওয়া হয় কোনো তদন্ত পর্যন্ত হবে না। দেখো, তদন্ত তো এক্ষেত্রে হওয়া উচিত, যেখানে 1984 সালে নির্দিষ্ট করে পানিহাটি পুরসভাকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে এই জমিতে অর্থাৎ অমরাবতীর যে 84 বিঘা জমি রয়েছে তাতে কোনো বাণিজ্যিকভাবে কাঠামো তৈরি করা যাবে না, কোনো বাণিজ্যিক কাজ ব্যবহার করা যাবে না। তারপরেও এই পানিহাটি পুরসভা, যেটা অভিযোগ, পানিহাটি পুরসভার চেয়ারম্যান এসে লিখিতভাবে নির্দেশ দেন এখানে বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে, সেটা জলাভূমি ভরাট করা যাবে, অর্থাৎ সবকিছুই জানতেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান। কিভাবে তিনি এই কাজ করলেন স্বাভাবিকভাবে তদন্তের আওতায় আনা উচিত। এবার এক্ষেত্রে দেখা উচিত যে রাজ্য সরকার বা শুধুমাত্র পানিহাটি পুরসভার চেয়ারম্যানই যুক্ত নাকি অন্য কেউ এর সঙ্গে যুক্ত ছিল, সেটাও তৃণমূলের তরফে দেখা
হবে বলে ইতিমধ্যে পুরমন্ত্রী জানিয়েছেন। যদিও তিনি সরাসরি কোনো সরকারি বিবৃতি দেননি, যদিও দলীয় সূত্রে খবর মুখ্যমন্ত্রী কঠোরভাবে পুরমন্ত্রীকে বিষয়টি দেখার জন্য বলেছেন এবং মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন ওই জমিটি অধিগ্রহণ করার জন্য। তবে তদন্ত হবে কিনা সেটা সময় সাপেক্ষ। সঙ্গে থেকে সায়ন্ত, বড় খবরের দিকে নজর রাখছি আমরা। পানিহাটি পুরসভার চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী। আজই মলয় রায়কে পদত্যাগ করতে নির্দেশ ফিরহাদ হাকিমের, এমনটাই সূত্র বলছে আজকে সকালেই ফিরহাদ হাকিম ফোন করেছিলেন। অমরাবতী মাঠ দখল করে প্রমোটিংয়ের অভিযোগ, ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হস্তক্ষেপ পুরমন্ত্রীর, বলছে সূত্র। স্পষ্ট নির্দেশ ছিল যে এই মাঠ দখল করে কোনো বাণিজ্যিক কাজ করা যাবে না। অভিযোগ, সেই নির্দেশ কার্যত খণ্ডন করেন চেয়ারম্যান। অর্জুন সিং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্জুন বাবু, শুভজিৎ রয়েছি। অর্জুন বাবু, নিশ্চয়ই খবরটা আপনি শুনেছেন। আপনি আগে বলুন খবরটা কিভাবে ব্যাখ্যা করছেন, তারপর আমার আরেকটা প্রশ্ন আছে। না, খবর তো ওখানে করবে কেউ, ধরবে কেউ, মানে করছে ওখানে নান্টু বাবু, কেস খাবে চেয়ারম্যান, এটাই ওখানে সব চলছে। আর দ্বিতীয় কথা হলো, এখন একটা যে অভয়াকে যে পুড়িয়ে দিয়েছিল যে কাউন্সিলর, জোর করে নিয়ে গিয়ে আর্জিকল কাণ্ডে যে অভয়ার যে বডিটা পড়ালো না, তাকে ওখানে চেয়ারম্যান মানে গিফট হিসাবে দেওয়ার ওখানে পরিকল্পনা চলছে। আপনি বড় অভিযোগ করছেন, বিরাট অভিযোগ। এটাই শুনেছি আমরা, এটা তো 3-4 দিন ধরে চলছে, আজকে ওটা সামনে এলো। কিন্তু অ্যাকচুয়ালি ওই রাস্তায় যাচ্ছে এরা, ওই কেসটা গিফট দেওয়ার জন্য এসব করা হচ্ছে। আর এই যে জমিটা কোন একটা বড় কোম্পানিকে বেচে দিয়েছিল, ওটা নান্টুবাবু ইনস্ট্রাকশনে হয়েছিল। তার মধ্যে পলি পাঠা হলো চেয়ারম্যান তো এমনি অসুস্থ লোক। মানে কোথাও গিয়ে দুর্নীতির অভিযোগ এবং গোষ্ঠীকন্দল একসঙ্গে কাজ করেছে। অর্জুন বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওটাই, ওই ম্যাটার আছে। আচ্ছা, মানে দুটোই কাজ করেছে, দুর্নীতির অভিযোগ, গোষ্ঠীকন্দল। হ্যাঁ, দুটোই কাজ। এখানে আছে কি, মেন উপরে টাকা না দিলে নিচে ভাগ শুরু করে নিলে তো থাকতে দেবে না, এটাই হয়েছে। ধন্যবাদ। আমরা কথা বললাম অর্জুন সিং এর সঙ্গে। বড় খবরের দিকে নজর রাখছি আমরা। পানিহাটি পুরসভার চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ পুরমন্ত্রী রাজি। মলয় রায়কে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম, এমনটাই সূত্রের খবর। অমরাবতী মাঠ দখল করে প্রমোটিংয়ের অভিযোগ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হস্তক্ষেপ পুরমন্ত্রীর, বলছে সূত্র বলছে আজকে সকালে ফিরহাদ হাকিম ফোন করেন মলয় রায়কে এবং তাকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন। এখন বাজে 2:37, এখনো পর্যন্ত পদত্যাগ করেননি। অর্জুন সিং এর সঙ্গে আমরা কথা বললাম, তিনি বললেন ওখানে অন্য একজন দুর্নীতি করছিল। পুরপ্রধান যিনি ছিলেন, তিনি চেয়ারম্যান যিনি ছিলেন, তিনি এমনিতেও অসুস্থ, হয়তো কাউকে আড়াল করার জন্যই এটা করা হলো, এমন একটা ইঙ্গিত কিন্তু অর্জুন সিং আজকে দিলেন আমাদেরকে।